যশ ইউনিক বাইটসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, যে যেখানেই থাকেন, যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য একটা পেঁপে ফুলের রেসিপি নিয়ে আসলাম, একটা নয় দুটো। আর পেঁপে ফুল সাধারণত সবাই খায় না, আমাদের বাংলাদেশিরা অনেক কমই খায়। আমাদের বাংলাদেশে যে উপজাতিরা আছে তারা অনেকটাই খায় এটা, ওরা সচরাচরই খেয়ে থাকে। সাধারণত আমরা বাঙালিরা এটা খাওয়াটা অত অভ্যস্ত না। অনেকে তো এটা মনে করে পেঁপে ফুল আবার খাওয়াও যায়। আসলে পেঁপে ফুল খাওয়া যায়। এখন তো পেঁপে ফুল, পেঁপে পাতা সবটিতে প্রচুর পরিমাণ আপনার ভিটামিন লুকিয়ে আছে, যা আপনার শরীরে অনেক অনেক উপকারী। তেতো হলেও এটার উপকারিতা কিন্তু অনেক কম না, অনেক অনেক বেশি। তো ফুলগুলো আমি নিয়ে নিয়েছি। এই ফুলগুলো আর কি আপনার ঠিক এভাবে বেছে নেবেন, কারণ এটার ফুলটাই খায়। ফুল, এই কলি যেটা বলতে পারেন, এই ফুল বা কলি এগুলোই খায়, ডাঁটটা খায় না, কারণ ডাঁটটা অনেক শক্ত হয়, এটা রান্না করতে পারবেন না। কিন্তু এই ফুলগুলো আপনার খুব সহজে নরম হয়ে যায়, রান্না করলে কাটা লাগবে না, জাস্ট এভাবেই আপনি রান্নাতে ইউজ করতে পারবেন। এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর এটা খেলে, এই পেঁপে ফুল খেলে আপনার শরীর যত ব্যথা থাকবে, ব্যথা অনেকটা রিলিফ হয়ে যাবে ন্যাচারালি। তা আমরা যেটা করেছি, প্রথমে একটু নর্মাল পানিতে পেঁপে ফুলগুলো ভিজিয়ে নেব। কারণ আপনি এটা ভিজিয়ে নিলে এটা হবে কি, যে এটার গায়ে যদি কোনো ধুলা বালি ময়লা লেগে থাকে, এটা নরম হয়ে যাবে। দেন আপনি নরম হয়ে গেলে এটা ওয়াশ করে নিতে পারবেন। এরপরে কিছু আলু নিয়েছি, কারণ এই রেসিপিতে আমরা আলুটা তো ইউজ করবই, কারণ আলু এটার সাথে অনেক ভালো যায়। আর আমরা বাঙালিরা শুধু পেঁপে ফুলের ভাজি খেতে পারবো না, কারণ ওইটা অনেক তিতা লাগে। নর্মালি আমাদের করলা উস্তা থেকেও একটু তেতো লাগে, তার জন্য আলুটা অ্যাড করা। তো আলুটা আপনারা ঠিক যেভাবে আলু ভাজি করেন ঠিক সেভাবেই করবেন, একদম কুচি কুচি ঝুরি ঝুরি যতটুকু করতে পারেন আপনারা যেভাবে আলু ভাজি করেন সেভাবেই করে নেবেন। আমি এভাবে ঝুরি ঝুরি করেই পছন্দ করি, যার কারণে নিজে এরকম ঝুরি ঝুরি করে কেটেছি। আপনারা চাইলেও বাসায় এভাবে ঠিক কেটে নিতে পারেন। আমি আমার মতো করে কেটেছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। আমি কাটার আগে ওয়াশ করি না, কাটার পরে ওয়াশ করে নিই। সো আমি কাটার পরে সুন্দর মতো এটাকে ওয়াশ করে নিলাম। এতে এটার যা ডাস্ট, যা ময়লা আছে, বা ভিতরে যে আপনার দানাদার যুক্ত যে এইগুলো থাকে, ওই সবগুলো একবারে ওয়াশ হয়ে যায়। এরপর আমরা এটার সাথে মাছ অ্যাড করব। এই রেসিপিতে মাছ থাকবে, একটু ভাজা ভাজা রেসিপি হবে, যার কারণে এটাতে মাছ থাকবে। তো এর জন্য আমরা সার্ডিন ফিশ নিয়ে নিলাম, যেটা আর কি একটু ওয়াশ করে নিয়েছি। এরপরে আমরা গরম পানি করে নিয়েছিলাম, গরম পানিতে একটু পেঁপে ফুলটা আপনারা ওয়াশ করে নেবেন আরেকবার, এতে পেঁপে ফুলটা একটু নরম হবে। আর এটার ভিতর যে এক্সট্রা যে আপনার ময়লাটা বা কষটা যেটা থাকে, সেটা সুন্দর মতন ওয়াশ হয়ে যাবে। দেন ঠিক এভাবে আমার মা এটাকে ওয়াশ করে নিচ্ছে একটু ঠান্ডা পানি দিয়ে। এরপর আমরা একটু লবণ দিলাম, যেমন আমরা অনেক সময় দেখা যায় করলাতে লবণ দিয়ে কষলাই, যাতে এটার তেতো ভাবটা কিছুটা কমে। তো আমরা এটার ক্ষেত্রেও সেমটা করেছি, একটু লবণ দিয়ে ভালো মতো এটাকে ভালো মতন ধুয়ে নিচ্ছি, যাতে এটার তেতো ভাবটা একটু কমে যায়। এরপরে আমরা মাছটা একটু ভাজবো, মাছটা একটু ভেজে নেব। বেশি কোনো মশলার ইউজ করার দরকার নেই এই রেসিপিতে, আপনার লাইটলি কোনো মশলা ইউজ করবেন। একটু হলুদ, একটু লবণ দিয়ে মাছটা আমরা ভেজে নিয়েছি। আর একটা সুন্দর টিপস, আপনারা যদি মাছ ভাজার আগে তেলের ভিতরে একটু লবণ দিয়ে নেন, এতে মাছটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাড়াতাড়ি উঠায় ফেলতে পারবেন, সময় কম লাগবে। তো এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো মাছটা ঠিক এভাবে নেড়ে চেড়ে নেবেন যতটুকু আপনার প্রয়োজন। আপনি যদি একদম করকরা চান, আরও করকরা করে ভেজে নিতে পারেন। আমরা আমাদের রেসিপির জন্য যতটুকু দরকার সে ততটুকুভাবে ভেজে নিয়েছিলাম, ঠিক এইরকম। এরপরে পেঁয়াজ দিয়ে দিল মা, কাঁচামরিচ, এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেবেন, একটু যতটুকু ভাজা ভাজা করা যায়।
আপনি যদি বেশি ভাজা করতে চান বেশি ভাজা ভাজা করে নেবেন। আপনি আপনার উপরে, আপনারা যেভাবে চান, আমরা যেভাবে পেরেছি ওইভাবে করেছি। একটু ধনিয়া গুঁড়া, একটু আদা রসুন পেস্ট, একটু হলুদের গুঁড়া, দেন মিক্স করে নেবেন। দেন একটু লবণ দিয়ে নেবেন। তো আর একটু নাড়াচাড়া করে নেবেন, যেহেতু এটা একটু মশলাদার হবে তার জন্য এরকমভাবে রান্না করা। এরপরে আমরা ওয়াশ করা আলুটুকু দিয়ে দিব। এরপর এটাকে ভালো মতো মিক্স করে নেব, একদম ভালো মতন, যতটুকু সময় লাগে, একটু সময় লাগবে। তারপর আপনারা এটাকে একটু ভালো মতো মিক্স করে নেবেন, যাতে এটার যে স্বাদটা সম্পূর্ণ আলুর সাথে মিক্স হয়ে যায়। ভালো মতো নেড়ে চেড়ে নেবেন, কারণ এটা আপনার আলু ভাজি না, যার কারণে নাড়াচাড়াটা একটু বেশি করতে হবে। এরপরে আমরা যে গরম পানিতে সোক করে ওয়াশ করে যে পেঁপে ফুলটা রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা লাগবে না। তো আমরা যেহেতু ভাজা ভাজা করব, সেহেতু একটু সময় নিয়েও করব, একদম ভাজা ভাজা হবে। তো আমরা মাছটা দেব পরে, একদম পরে। তো আগে এই ফুলটা এটার সাথে অ্যাড করে নিচ্ছি যাতে এটা ভালো লাগে। এরপর আমরা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আরও কতক্ষণ এটাকে নাড়াচাড়া দিতে হবে। এটা যখন এরকম একদম ভাজা ভাজা হয়ে যাবে, কালারটা এরকম ব্রাউন কালার হয়ে যাবে, তখন আপনারা এটাকে সুন্দর নামিয়ে ফেলবেন। দেখেন কি সুন্দর দেখতে লাগছে। এরপরে আমরা একটু ডাল নিয়ে নিলাম, মসুর ডাল। মসুর ডালটা ভালো মতো ওয়াশ করে নেবেন। এটা হলো আমরা ওয়াশ করে এটাকে একটু ভিজিয়ে রাখবো। আমরা আর কি চিন্তা করলাম যে যেহেতু অনেক দিন পরে পেঁপে ফুল খাচ্ছি, সেহেতু দুইটা আইটেম না কেন করা না যায়, যার কারণে আমরা চিন্তা করলাম যে মসুর ডাল দিয়ে পেঁপে ফুলের একটা বড়া বানাই। তো সেইভাবেই আমার মা সুন্দর মতো মসুর ডালগুলো বেটে নিল। আমরা বাঙালি কোনো কিছু ওয়েস্ট করতে চাই না, তো যা আছে কেচে পুচে নিলাম। এরপরে মা পেঁপে ফুলের যে বাকি অংশটুকু ছিল সেগুলো সব নিয়ে নিল। তারপরে পেঁয়াজ, আদা, রসুন আপনারা যে যেটা যেভাবে দিতে চান। আমার মা পেঁয়াজ দিল, একটু কাঁচামরিচ, একটু হলুদ, তারপর একটু ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, একটু লবণ। এরপরে আমাদের বাসায় সাধারণত চালের গুঁড়ো থাকে, অনেকের বাসায় চালের গুঁড়ো থাকে, আপনারা চালের গুঁড়োটা ইউজ করবেন। এতে হবে এই আপনার বড়াটা গায়ে গায়ে লেগে থাকবে আর আপনার খেতেও মচমচা হবে। এরপরে আমরা মিক্স করে ঠিক এভাবে কতক্ষণের জন্য রেখে দেব। এরপরে তেলটা একটু গরম হলে সুন্দর মতন আপনি যেভাবে চান, ছোট চাইলে ছোট করতে পারেন, আপনি এরকম গোল গোল চাইলে গোল গোল করতে পারেন, যেভাবে আপনি ভাজতে চান সেভাবেই ভেজে নেবেন। এভাবেই সুন্দর সুন্দর গোল গোল করে আপনি কড়াইতেও করতে পারেন, চাইলে ননস্টিকি প্যান থাকলে ওইটাতেও করতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। এরপরে সুন্দর যখন একদম মনে হবে আপনার কাছে যে একদম পারফেক্ট হয়েছে ভাজা, তখন সুন্দর মতো এটা তুলে ফেলুন। দেখতে দেখুন কি সুন্দর, দারুণ কালার, দারুণ লাগছে। আপনাদের জন্য দুটো রেসিপি রেডি। বেশি লেট করবেন না, গরম গরম থাকতেই খেয়ে ফেলবেন। তো ভাজিটা খাওয়ার সময় একটু তেতো লাগে, তো আমি ভাজি বলতে পারেন ভাজা ভাজি। আর 3টা বড়া নিয়ে নিলাম। দেখেন ফুলগুলো এখনও ফুল দেখা যাচ্ছে, ফুলগুলো কিন্তু পুরোপুরি গলে না, ওইটা মোটামুটি আস্তই থাকে। তো এটা আর কি আপনার মুখে ওরকমভাবে বাজবে না, আলুর মতো লাগবে। আলু যেভাবে একটু মুখে বাজে সেম ওরকমই লাগবে। তো খেতে কিন্তু অনেক দারুণ ছিল। আপনি গরম গরম ভাতের সাথে গরম গরম খাবেন, আপনার কাছে কিন্তু অনেক ভালো লাগবে। একটু তেতো লাগলেও মেন কথা হলো আপনার শরীরের জন্য অনেক ভালো। আর আমার উদ্দেশ্যই হলো যে এটা দেখানোর যে আসলে আপনারা একটা
ইউনিক একটা জিনিস, যেটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো। আপনি রান্না করে খাওয়া গেলে আপনি কেন খাবেন না? আপনি এভাবে ইউনিক স্টাইলে ট্রাই করে দেখতে পারেন, এতে আপনার খেতেও সুবিধা হবে। দেখেন, বড়াটার ভিতরে ফুলগুলো এখনও ভাসতেছে, ফুলগুলো ওরকম আস্তই রয়েছে, কিন্তু খেতেও কিন্তু দারুণ লেগেছে। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে জানাবেন কার কেমন লাগলো।